দাঁড়িয়ে আছি আমার প্রিয় সুমন ভাইয়ের সাথে। বান্দরবনের যে কয়েকজন ব্যক্তি আমার সব থেকে কাছে এবং আমাকে সাপোর্ট করেছিল যখন আমি গাইডিং পেশায় নিয়মিত ছিলাম, তার মধ্যে সুমন ভাই এখন পর্যন্ত আমার সাথে ঠিক একইভাবে সাপোর্ট দিয়ে যায়। আমি কৃতজ্ঞ সুমন ভাইয়ের কাছে। বান্দরবনের পথঘাট কিংবা পাহাড়ের চূড়ায় সব জায়গাতে আমার সুমন ভাইয়ের সাথেই আমি প্রথম অবস্থায় গিয়েছিলাম। তো অনেক দিন পর আজকে সুমন ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আপনারা দোয়া করবেন আমার সুমন ভাই বান্দরবনে খুবই কার্যকর একজন ট্যুর রিলেটেড মানুষ। যদি কোনো প্রয়োজন হয় সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। যে গাড়িটাতে করে আমি ঘুরি সে গাড়িটা সুমন ভাইয়ের গাড়িটাতেই মূলত আমি বান্দরবনে ট্যুর করতাম। কর্ণফুলীর বুক চিরে সাঙ্গু নদীর পাড়ে যাওয়ার জন্য এই পথ ধরা, আঁকাবাঁকা পথ ধরে যেখানে পাহাড় ও আকাশ মিশে গেছে সেই বান্দরবন সম্প্রীতির জেলা পার্বত্য বান্দরবনই আজকে আমার লক্ষ্য। বলতে বলতে আমরা পাহাড়ি পথ ধরে বান্দরবনের প্রাণকেন্দ্র অর্থাৎ বাস স্ট্যান্ডে চলে আসি। প্রথমেই শহরটি চক্কর দিই, অর্থাৎ ছোট একটি শহর, আর 5টা জেলা সদরের মতোই। এবার লক্ষ্য করেছি পুরা শহরব্যাপী প্রচুর গ্রাফিতি, জুলাই অভ্যুত্থানের অনেক গ্রাফিতি আমার চোখে পড়ে। কিছু কিছু দাবি দাবা সম্পর্কিত গ্রাফিতিও দেখা যায়। এরপরে লক্ষ্য ট্রাইবাল কালচারাল মিউজিয়াম, অনেক সুন্দর একটি জায়গা। শহর পরিদর্শন করতে করতে আমার হঠাৎ মনে পড়লো একটু সাঙ্গু নদীর ওপারে যাই। তাই শহরের ট্রাফিক মোড় পেরিয়ে সাঙ্গু নদীর ওপর নির্মিত ব্রিজ পার হয়ে লক্ষ্য হচ্ছে বান্দরবন ক্যান্টনমেন্ট। আর বান্দরবন ক্যান্টনমেন্টে আমি এ দুষ্টু বালকটার সাথে দেখা করার জন্যই এসেছিলাম। এই যে সাঙ্গু নদীর তীরে মহানন্দা নদীর অববাহিকা এক কৃতি সন্তান মেহেদি, আমার বন্ধু। মেহেদির সাথে দেখা করতে আসছিলাম তার কর্মস্থলে বান্দরবন ক্যান্টনমেন্টে। মেহেদি একজন বাংলাদেশের বীর সন্তান, দেশের মুখ উজ্জ্বল করেছে সে বিশ্বের দরবারে। মেহেদির জন্য শুভকামনা। পাহাড়ি মেনু নিয়ে লাঞ্চ বা ডিনার করতে চাইলে এই রেস্টুরেন্টে আসতে পারেন। আমি গিয়েছিলাম, অভিজ্ঞতা ভালো হয়েছে। এবার লক্ষ্য পাহাড়ি গ্রামের ভিতরে একটু যাব, দেখবো তাদের জীবন কেমন। আমি এখন একটি আদিবাসী গ্রামে আছি, ত্রিপুরা কমিউনিটির গ্রাম এটা, বান্দরবনের শহর থেকে কিছুটা দূরেই। আগে যখন আমরা হেঁটে আসতাম তো অনেক সময় লাগতো, এবং গাড়িতে করে চলে আসলে খুব বেশি একটা কষ্ট হয়নি। তো এই গ্রামটা মোটামুটিভাবে পরিচ্ছন্ন একটা গ্রাম, এবং তাদের কমিউনিটির বন্ডিংটা অনেক সুন্দর, যা আমাদের সমতলের লোকজনের কাছে খুব একটা দেখা যায় না। এই পাহাড়ি গ্রামটি পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে ত্রিপুরা কমিউনিটির মানুষজন বাস করে থাকে। খুব বড় গ্রাম নয়, তবে এখানে আপনার খুব ভালো লাগবে। ছিমছাম একটি গ্রাম। আপনি চলতে চলতে ঠিক এমন ঐতিহ্যবাহী পোশাকে মানুষজনকে দেখতে পাবেন। এখানে যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো সাধারণত মাচার ওপরে হয়ে থাকে, কারণ নিচে তারা তাদের গৃহপালিত পশুর জন্য রাখে, অথবা স্টোরেজ অর্থাৎ গুদাম ঘর হিসাবে ব্যবহার করে। বিকালবেলাতে আমি সময়টি কাটিয়েছিলাম সাঙ্গু নদীর ওপরে। ছোট্ট একটি নৌকা ভাড়া করে আমি ওই পাহাড়ি নদী ধরে খানিকটা পথ চলেছিলাম। পাহাড় নদীর মিশ্রিত একটি সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমি এবারের মতো ঘরে ফিরছি। আবার হয়তো দেখা হবে কোনো প্রান্তরে। ধন্যবাদ সকলকে।